বস্তিবাসীদের দিকে তাকাই, আমি ৬৭ জেলা খোঁজখবর নিয়ে দেখছি এই বস্তিবাসীদের পক্ষে ১ থেকে ১.৫ কোটি লোক আছে। সবাই আসতে চাইছি, আমরা আসার কথা নিষেধ করছি। আমরা বলছি আমরা ৬৪ জেলার লোকজনকে বলছি যে আপনারা আশা লাগবে না, বর্তমান সরকার বিভাগ দেন, প্রশাসন ভালো, এই বস্তিবাসীদের দাবি মেনে তাদেরকে বাস্তবায়ন করবে, তাদেরকে অধিকার দিয়ে দিবে। এই জন্য ৬৪ জেলার ১ থেকে ১.৫ কোটি লোককে আমরা বলছি আমরা ঠিক আছে, আমাদের পক্ষে আছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের যে দোয়া করবেন, ইনশাল্লাহ এই সরকার এই বস্তিবাসীর অধিকারগুলো ইনশাল্লাহ দিয়ে দিবে। কেননা যেখানে আইনগত কোনো বাধা নাই, আইনগত কোনো নাই, সকল কিছু ঠিক আছে। এখন যদি প্রশাসন এবং যমুনা, এখন মনে করেন যমুনাবাসী, এখন যদি সরকার একটু নির্দিষ্ট করে, তাইলে এই সাধারণ লোকগুলার না খাইয়ে যে কষ্ট করতেছে সে কষ্ট মিটে যাবে। আশা করি যদি সরকার তরিগতিটা না করেন, ১ থেকে ১.৫ কোটি লোক ৬৪ জেলা থেকে আসতে প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বস্তিবাসীর দাবি, এরা আমাদের মা হয়, এরা কেউ কেউ জানার না মানুষ, মানুষের দিকে টাকায় মানুষ হাত বাড়াই দিতে হয়। অতীতের সরকার গুলা ছিল আইনার জানোয়ার, এখনকার সরকার তো দয়াশীল, এখনকার প্রশাসন তো আমাদের পক্ষপাতিত্ব এবং সঠিক বিচার করার জন্য আমরা রিকোয়েস্ট করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বস্তিবাসী অনাহারে যমুনা কি করে? দেশবাসী, সংগ্রামী বস্তিবাসী, আমাদের চেয়ারম্যান সাহেব আলহাজ আব্দুল রহিম সাহেব অল্প কিছুদিনের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আপনারা যারা প্যান্ডেলের নিচে এখনো বসে আছেন, তারা দয়া করে আমাদের প্যান্ডেলের এখানে চলে আসুন। আলহাজ আব্দুল রহিম সাহেব সবাইকে দেখতে চায় এবং প্রশাসনিকভাবে যারা আছে, আমাদের এসপি মহোদয় সাহেব আমাকে বলছেন যারা এখানে আন্দোলন করার জন্য আছেন সবাই আন্দোলন এখানে সরি করেন। কেউ ওখানে বলছেন এখানে মেলা বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করবেন, তাহলে যে কোনো সময় প্রশাসনের লোক আপনাদের কট করবে। কারণ আমাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেকে এখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য এবং আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের উস্তি দিচ্ছে। আমরা যমুনাও ঘেরা করবো না, সচিবালয় ঘেরা করবো না, কোনো প্রশাসনিক কর্মকর্তা কোনো অফিসেও আমরা ঘেরাও করবো না। এটা আমাদের পূর্ব কর্মসূচি। এটা আমরা অহিংস আমাদের যে আন্দোলন বিগত ২০ দিন ধরে, আমরা কোনো সহিংসতা যাব না। আমাদের যে কর্মী উৎসাহ কথাবার্তা বলবে, উস্কি দেবে, উৎকারে দেবে, তাদেরকে দয়া করে আমাদের মঞ্চ থেকে প্যান্ডেল থেকে বেরোয় যান। আর যারা এখনো প্যান্ডেলে নিতে আছেন, দয়া করে ওখানে মাত্র ২০০ লোক থাকবেন। ফরাদ হোসেন, আমির হোসেন, আনোয়ার হোসেন, রজব আলী, নাসির আক্তার, দয়া করে আপনাদের নেতৃত্বে লোকগুলা নিয়ে আসেন। না হলে আমরা কিন্তু সংগ্রামের কার্যক্রম আমাদের বিশৃঙ্খলা হচ্ছে। দয়া করে আপনারা নেতৃত্বরা ওনাদেরকে নিয়ে আসেন। আমাদেরকে হাটে যাওয়ার জন্য বাধ্য করবেন না। আমরা ২০ দিন ধরে এখানে অবস্থান করছি। আমরা এই সবার সৌন্দর্যের জন্য আমরা সকল রকমের ত্যাগ, চিকিৎসা, ঘুম, অনাহারে, অর্থাহারে আমরা ২০ দিন অতিবাহিত করছি। আপনাদের এই সামান্য কারণে যদি আমাদের দেখা চলে, তাহলে এটা আপনাদেরকে বসাতে হবে, তাহলে আমাদের এই সংগ্রামের সৌন্দর্য নষ্ট হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম স্বাস্থ্য বিষয় সম্পাদক, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর সাহেব। ওনার গুরুত্বপূর্ণ নির্দেশনা বক্তব্য রাখবেন। আমাদের দাবি দুইটা, একটা হচ্ছে দরিদ্রতা সুপার মার্কেট, যেটা ১৯৭২ সালে আওয়ামী সরকার, ব্রিটিশ সরকার জবরদস্তি করে দখল করে দিয়েছে। ১৯৭৫ সালে
আমরা নিম্ন আদালত উচ্চ আদালত থেকে রায় পেয়ে আমরা 1979 সালে আমাদের এই বন্যতা ঘোষণার জন্য সরকার 5,000 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে এবং খাদ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বিগত ব্রিটিশ সরকারের আমলে বিভিন্ন আমলারা এবং ডিসি মহোদয়ের বিভিন্ন কর্মকর্তারা, ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে আমাদেরকে ভোট দেওয়ার জন্য বললে আমরা সেখানে ভোট দিতে অনীহা প্রকাশ করার কারণে আমাদের সেই ক্ষতিপূরণ আমরা আদায় করতে পারি না। দ্বিতীয় দাবি যেটা বাসান্তর বস্তিবাসী আবাসন প্রকল্প, এটা 2000 সালে আলহাজ আব্দুর রহিম সাহেব নিজস্ব অর্থায়নে ব্যক্তিগতভাবে এটা প্রকল্পটা শুরু করেন। কিছুদিন যাওয়ার পর 2010 সালের জুন মাসে ওনার সপরিবারে ওনাকে লাঞ্ছিত করে মারাত্মক রক্তাক্ত জখম করে বস্তি আবাসন প্রকল্প থেকে ওনাকে বের করে দেন এবং ওখান থেকে 3000 বস্তিবাসীকে বের করে দেওয়া হয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি এবং এটা আজকে জনসভায় পরিণত হয়েছে। আমাদের আজকে বস্তিবাসীর পক্ষে নুরজাহান আপা এবং মনোয়ারা যে বক্তব্য দিয়েছেন, আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে বস্তিবাসী অনাহারা আছে, কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস কি করে, যমুনা কি করে, এটা ওনাদের জানার জন্য খুব আগ্রহ এবং ওনারা এই আন্দোলনকে তীব্রতাকে আরো তীব্র করে নিয়ে যাবেন এটা তারা ঘোষণা দিয়েছেন। এবং গত সপ্তাহে শহীদ মিনারে ওনারা দাফনে দাবি করেছেন। এরপরে কলকাতা সুপারমার্কেটে অবস্থান রয়েছেন। এখন মহাপুরদের চেহারার দিকে তাকায় এলে বোঝা যায় ওনাদের আন্দোলন চলতে যাবে। আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আপনারা আমাদেরকে সহায়তা করবেন, বিগত 3 দিনে সহায়তা করে এসেছেন। আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করব। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর হোসেন।